আসসালামু আলাইকুম। আসলে আমার জন্য একটা দুঃসংবাদ, হ্যাঁ, এবং আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত সদস্য, যারা আমার পাখিগুলোর ভিডিও দেখেন, তো কিছু বলার নেই। গতকালকে আমি আমার একটা ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচ। তো আমি সেখানে যাই, পাখিগুলোকে রেখে যাই। দুইটা আমার ছোটো ভাই ছিল বাসায়। মূলত ওর ভরসা করে আমি পাখিগুলো রেখে গিয়েছিলাম। তারপর যখন ওর ভাষ্য মতে আসরের আজান যখন দিয়েছিল, তখন ও পাখিগুলোকে আদার খাইয়ে তারপর নামাজে গিয়েছিল। তো নামাজে যাওয়ার পর দেখা গেছে ও ভাষায় আসার পরে নাকি দেখে একটা আছে আর একটা নাই। তো এরকমটা মাঝে মাঝে হয় যে অন্য কোথাও চলে গেছে, আবার ডাক দিলে আসে। তা আমি আসলাম, আমি প্রায় 6টার দিকে আসলাম। এসে দেখি যে একটা পাখি নাই, আবার কিছু মেহমান আছে, এবং ওই আমার যে একটা পাখি আছে ওইটারে নাকি চাক মারতেছে, ঢিলা মারতেছে, আসে না কেন এই জন্য। আমি ডাক দিয়েছি, চলে আসছে। তারপর আপনার আমি ওটাকে বেঁধে রাখছিলাম। তো কী বলবো, আমি ওই পাখিটাকে, আমার ছোটো ভাই, আমি আর আম্মু সবাই খুব খোঁজাখুঁজি করছি। ওইটাই আমি সর্বপ্রথম আনছি। যদি ওটা একটু লেবা, কিন্তু বিশেষ করেন আমি এখন আমার যেটা আছে, আমি ওইটার থেকে ওটাই বেশি ভালো জানতাম। কারণ ওটা আমার যারা পাখি লাভার তারা জানেন যে আসলে পাখি একটা আবেগের জায়গা। আসলে কী বলবো, আমি আমার বলার মতো কিছু নেই। একদম ছোটো থেকে আমি পাখিগুলো পালছি, একটা আছে আর একটা নাই। এখন আমার যেটা সঠিক কথা, সঠিক না, আমি আসলে ওদেরকে আমি ছোটো থেকেই ছেড়ে ছেড়ে পালতেছি। এই জন্য পাখি আসলে ছেড়ে রাখারই জিনিস, এটাকে বন্দি করে রাখা এটা আমার ভালো লাগে না। আসলে পাখি বন্দি থাকবে কেন? পাখি আমি ছেড়ে রাখতাম, কিন্তু আমি এটা ড্যাম শিওর যে আমার পাখি আমাকে ছেড়ে চলে যায় না। হয়তোবা কেউ তারে ধরে নিয়ে গেছে, অথবা কিছু মেরে ফেলছে, কিন্তু সম্পূর্ণ উঠাল দিতে পারে। গোসল করলে আর উঠতে পারে না। আসলে যদিও ও যদি চলে যায় থাকে যে না ও চলে গেছে, ও যদি চলে যায় যে ও চলে গেছে, ও খোলা আকাশের নিচে যেভাবে ইচ্ছা ওইভাবে থাকবে, আমার কাছে তো দরকার নেই। তাহলে আমি হ্যাপি। কারণ ওদের বসবাসের জায়গা হচ্ছে গাছপালা, ওরা এভাবেই ওদের প্রজন্ম বাড়াবে, এটাই সিস্টেম। কিন্তু বিশ্বাস করেন, ওটা নিজে নিজে খাইতে পারে না। খাইতে পারলেও খায় না, আমি খাওয়াই দিই। আমার কোনো ওয়েতেই আমার ওটা মনে হয় না যে আমার পাখিটা আমার সাথে চলে এসেছে। এটা নিশ্চিত ওটা কেউ বেঁধে রাখছে, অথবা আসলে ছোটো থেকে আমি মানুষের
আমি পালি, আমার আম্মু, আমার ছোটো ভাই, সবাই। তো এই জন্য মানুষের ভয়টা ওদের মধ্যে নাই, যে মানুষের ভয় পাইতে হইব এরকম কিছু ওদের মধ্যে নাই। যে কেউ আসলেই ওরা কান্দে এসে বসে, কিন্তু চলে যাওয়া তাহলে আবার কান্দা থেকে উঠে চলে আসে। কিন্তু পাখি যখন আপনি এভাবে ধরে ফেলবেন তখন তো আসলে এটার উড়াল দেওয়ার সক্ষমতা রাখে না। তো জানি না আমি ফ্যাক্টটা কই আছে, তবে এটা বলি, যেখানেই থাকো তুমি, আমি চাই ভালো থাকো। আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা যেন আমাকে কেউ না মেরে ফেলে, আর তুমি আমার কাছে চলে আসো প্লিজ, তুমি বেঁচে থাকো।